প্রিয় ভিউয়ার্স, এই ফ্যানটি আমি এখন খুলব। আর এই ফ্যানটি খোলার জন্য যা যা প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে যে এখানে দেখতেছেন হচ্ছে 6টি বোল্ট রয়েছে। এখানে 3টি ছোট এবং এই 3টি বড় বোল্ট আছে। এই বোল্ট লাগবে 6টা, একটা ফ্লাস লাগবে, আর একটা ফ্ল্যাট মার্তুল, আর একটা হচ্ছে হাতুড়ি লাগবে। আর যারা এই ফ্যানগুলো খুলতে ভয় পান, ফ্যান ভেঙে ফেলেন, যেসব ভাই টেকনিশিয়ান আছেন, এই টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যে ফ্যানগুলো খুলতে ভয় পান, এই ফ্যানগুলো যে নষ্ট হয়ে যায় খুলতে গেলে, বডি ভেঙে যায়, ঠিক এরকম ধরনের সমস্যার কারণে আপনারা এই ফ্যানগুলো খুলতে পারেন না। তো আপনাদের আমি আজকে এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই একটি ফ্যান অনায়াসে খুলতে পারবেন, বডিও ভাঙবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। সরলভাবে আপনাকে ফ্যান খোলা দেখাবো। এই ফ্যান খোলা দেখে যদি আপনি ফ্যান খুলতে না পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার দ্বারা আর কখনোই এই সিলিং ফ্যানের কাজ করা হবে না, ফ্যান খুলতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি এই ফ্যানগুলো অনেক খুলেছি, এইভাবে ফ্যানের কোনো রকম কোনো সমস্যা হয় না। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আপনাকে যেভাবে শিখিয়ে দেব এভাবে আপনি যদি ফ্যানের কাজ করেন, তাহলে আপনি কোনো দিনই আপনার হাতে আর ফ্যান ভাঙবে না এবং আপনি সেফ থাকবেন, অনায়াসে যে কোনো ফ্যান খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি এর আগে কখনো খোলা নেই। এই যে 3টি বড় বোল্ট দেখতেছেন, এই বড় বোল্টগুলো কোথায় সেট করব, এবং এই যে ছোট বোল্টগুলো দেখতেছেন, এই ছোট বোল্টগুলো কোথায় আমি সেট করব সেটি দেখাবো। এই যে আগে সর্বপ্রথমে ছোট বোল্টগুলোর ব্যাপারটা দেখিয়ে দিই। এই ছোট বোল্টগুলো সেট হবে এখানে। এই যে বডি আটকানো ছিল, এখানে একটা স্ক্রু ছিল, এই যে এই স্ক্রুগুলো, এই স্ক্রু যেখানে থাকবে সেই স্ক্রুর জায়গাতে আপনি এই ছোট 3টি, এই এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এটা লাগিয়ে নেবেন। এটা সুন্দর করে, এটা হচ্ছে একটু টাইট করে লাগিয়ে নেবেন, এটা কেন ঢিলা না থাকে, সুন্দর করে। বাস হয়ে গেছে। এখানে হাত দিয়ে যতটুকু টাইট হবে ঠিক ততটুকুই এখানে টাইট করবেন, এসে বেশি টাইট করার চেষ্টা করবেন না। এই যে দেখেন আমি লাগিয়ে দিলাম 1 2 3, যেখানে বডি আটকানো থাকে এই বডি আটকানো জায়গাতে আমি এই 3টি বোল্ট লাগিয়ে নিলাম। এই বোল্ট লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে হালকা এই হাতুড়ি দিয়ে আঘাত করে এটাকে খুলে নিব, এই উপরের পার্ট এবং পিছনের পার্ট সেপারেট করব। এখন এই সেপারেট করতে গেলে এই যে আমার হাতে আরও যে 3টি বোল্ট দেখতেছেন, এই 3টি বোল্ট দিয়ে আমার মেইন হবে কাজ। এই ফ্যান খোলার জন্য মেইন কাজ হবে এই 3টি বোল্ট। এই 3টি বোল্ট লাগাবেন কোথায় আমি সেটি দেখিয়ে দিচ্ছি। যে পাখা আটকানোর যেই স্ক্রুর ফুটোগুলো আছে, স্ক্রুর প্যাঁচগুলো আছে, ঠিক এগুলোর মধ্যে যে কোনো একটাতে, এভাবে একটাতে, এভাবে একটাতে, 3টা লাগিয়ে নিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের। দূরত্বটা যেন প্রত্যেকটা বোল্ট থেকে প্রত্যেকটা বোল্টে সমানভাবে থাকে। তো এখানে এরকম ধরনের একটা প্লাস দিয়ে কিংবা হচ্ছে রেঞ্চ দিয়ে আপনারা এগুলো হচ্ছে টাইট করে নেবেন। ঠিক এভাবে টাইট করলে এটা আপনার হাতের মাপ অনুযায়ী আপনি টাইট করবেন, যে কতটুকু ভিতরে আপনার এই হাতে চাপ নিচ্ছে, যতটা চাপ নেবে ঠিক ততটা প্রত্যেকটা বোল্টেই একই রকমভাবে চাপ দিবেন। এটা একটু টাইট দিয়ে নিলাম, তারপরে এখন এইটা টাইট দিয়ে নিব। এটা টাইট দেওয়ার বিষয়টা হচ্ছে শুধু যেখানে পাখা আটকানো থাকে, যে স্ক্রুর বোল্টগুলোর ফুটো আছে, এই ফুটোর মধ্যে যেই আমি বোল্টগুলো ঢুকে দিয়েছি সেই বোল্টগুলোটাই শুধু টাইট দিতে হবে। তাহলে কি দাঁড়াবে, যে উপরের পার্টে, এই উপরের পার্টটিতে প্যাঁচের কারণে উপরের দিকে উঠে আসবে এবং নিচের দিকে এই বোল্ট যে নিচের দিকে চাপ দিবে দিয়ে ফাঁকা হয়ে যাবে। এই বডি আটকানো যেমন একটা, এগুলো একটু হালকা বাড়ি দিয়ে নিব।
এখন এখানে যে বডি আটকানো যেগুলো ছিল এগুলো খুলে নিতে হবে, যেটাতে বডি আটকানো ছিল এই বোল্টগুলো খুলে নিতে হবে। এ একটা এই তিনটা বোল্ট খুলে নিতে হবে। এক, দুই এবং এই 3 নম্বর। তিনটা বোল্ট খুলে নিলে আমার ফ্যানের উপরের পার্ট খুলে চলে আসবে। এই যে দেখেন ভিউয়ার্স, আমি এটি সুন্দর করে এই যে খুলে খোলা হয়ে গেল। দেখেন কোনো রকম ভাঙাচোরার কোনো সিস্টেম নাই, সুন্দরভাবে কয়েলটি খুলে গেল। ভিউয়ার্স, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি উপরের পার্ট খুলেছেন, এখন নিচের পার্ট খুলবেন কি করে? এটার মধ্যেও একটি লোহার দ্বন্দ্ব দিয়ে বাড়ি দিয়ে এগুলো আপনারা খোলেন। তো আসলে ঠিক এভাবে খোলার প্রয়োজন নাই, এখানেও কোনো বাড়ি দিতে হবে না, সুন্দরভাবে এটি উপরের দিকে উঠে আসবে। ফ্যানের এইটা খোলার জন্য আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের দিয়ে দেব। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো এই জন্য আর এটাতে একই ভিডিওতে দিচ্ছি না, ভিডিওটি আরেকটা করে দিচ্ছি এটার জন্য। তো আরেকটা ভিডিও আমি করব, আর এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।